হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আমি রাইডার্স টু দ্য সি এই নাটকটি আলোচনা করব। এটি একটি ক্লাসিক্যাল ট্র্যাজেডি বা আমরা বলতে পারি ওয়ান অ্যাক্ট প্লে। এই নাটকটি লিখেছেন আয়ারল্যান্ডের বিখ্যাত নাট্যকার জন মিলিংটন সিঞ্চ, অর্থাৎ আমরা শর্ট ফর্মে বলতে পারি JM সিঞ্চ। সিঞ্চ আইরিশ গ্রামীণ জীবনের বাস্তব চিত্রকে নাটকে তুলে ধরতে পারদর্শী ছিলেন। তিনি অ্যাবে থিয়েটারের প্রতিষ্ঠাতা। এই নাটকটি লেখা হয় 1903 সালে আর প্রথম মঞ্চস্থ হয় 1904 সালে ডাবলিনের অ্যাবে থিয়েটারে, যে থিয়েটারটি সিঞ্চ নিজে প্রতিষ্ঠা করেছিলেন। এই নাটকটির প্রেক্ষাপট অ্যারান আইল্যান্ডসের একটি ছোট্ট দ্বীপ, যেখানে মানুষদের জীবন সম্পূর্ণভাবে সমুদ্রের উপর নির্ভরশীল। শুধু তাই নয়, এটি এমন একটি ট্র্যাজেডি যেখানে সমুদ্র এক ভয়ঙ্কর শক্তি হিসাবে কাজ করে, যে শক্তি বারবার পুরুষদের জীবন কেড়ে নেয়। এই নাটকের মাধ্যমে আয়ারল্যান্ডের উপকূলবর্তী দরিদ্র জীবনের বাস্তবতাকে ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটি মূলত হাইবার্নো ইংলিশ ভাষায় লেখা। এটা তোমাদের মনে রাখা দরকার, যেখানে কোন ইংলিশ ভাষায় লেখা হয়েছে সেটা হচ্ছে হাইবার্নো ইংলিশ ভাষায় লেখা। এটি আয়ারল্যান্ডের ইংরেজি উপভাষা। এই নাটকের যে সংলাপ বা ডায়লগগুলো রয়েছে, সেই ডায়লগগুলোতে আঞ্চলিক রীতি ও কথা বলার ধরন স্পষ্ট ভাষায় সহজ হলেও আবেগপ্রবণ ও নাটকীয়। এই নাটক সমাজকে এক বিশেষ বার্তা দেয়। মানুষের নিয়তির বিরুদ্ধে সংগ্রাম সবসময় সফল হয় না। প্রকৃতি মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী। নারীরা শুধু সহনশীল নয়, বরং তারা জীবনের কষ্ট ও ক্ষতির মুখেও ধৈর্যশীল ও দৃঢ়। এই নাটকের আমরা যে প্রধান চরিত্রগুলো দেখতে পাই, সেগুলোর মধ্যে প্রথম হলো মৌরিয়া। এই মৌরিয়া একজন বৃদ্ধা মা, যিনি তার সব ছেলেকে সমুদ্রের কাছে হারিয়েছেন। আরেকটি চরিত্র হচ্ছে ক্যাথলিন। এই ক্যাথলিন হচ্ছে মৌরিয়ার বড় মেয়ে। এই ক্যাথলিন ভীষণ বাস্তববাদী ও দায়িত্বশীল। আর একজন চরিত্র হচ্ছে নোরা। এই নোরা হচ্ছে মৌরিয়ার ছোট মেয়ে। আর রয়েছে বাটলে। বাটলে মৌরিয়ার জীবিত শেষ ছেলে। আরেকটি চরিত্র আমরা পাবো মাইকেল, অর্থাৎ বাটলের ভাই। তার মৃত্যুর কথা জানা যায়। যখন আমরা নাটকটি পড়ব তখনই দেখব যে এই মাইকেল মারা গেছে সমুদ্রে ডুবে গিয়ে। এই মৌরিয়ার বাকি যে 4 ছেলে, সেটা আমরা নাটকের শেষের দিকে পাবো, তবুও সেই নামগুলো তোমাদের শুরুতে মনে রাখা দরকার। একজন হচ্ছে স্টিফেন, প্যাচ, সিমাস আর মাইকেল, যার কথা আগেই বললাম। অর্থাৎ মৌরিয়ার এই 4 ছেলে ইতিমধ্যে মারা গেছে। একজন হচ্ছে স্টিফেন, আর একজন হচ্ছে প্যাচ, আর একজন হচ্ছে সিমাস, আর একজন হচ্ছে মাইকেল। মোট 4 জন ছেলে ইতিমধ্যে মারা গেছে। বেঁচে আছে একটি মাত্র ছেলে, সেটি হচ্ছে বাটলে। এই হলো মোট 5 ছেলে। আর তার 2টো মেয়ে জীবিত আছে, ক্যাথলিন আর নোরা। এবার
আমরা এই গল্পটি খুব সংক্ষেপে জেনে নেব। মরিয়ার 4 ছেলে এবং স্বামী সমুদ্র যাত্রায় গিয়ে মারা যায়। শেষ জীবিত ছেলে বলতে বার্টলে একমাত্র ছিল, কিন্তু বার্টলে ঘোড়া নিয়ে মূল ভূখণ্ডে যেতে চায়, অর্থাৎ ঘোড়া বিক্রি করতে যেতে চায়। মা তাকে বাধা দেয়, কিন্তু সে শোনে না, সে চলে যায় ঘোড়া বিক্রি করতে। এদিকে বেশ কিছুদিন আগে তার ভাই মাইকেল সমুদ্রযাত্রা করতে গিয়ে আর ফিরে আসে না, তাই মা সমুদ্রের ধারে বারে বারে যায় তার পুত্র মাইকেল ভেসে আসে কিনা। ইতিমধ্যে মাইকেলের মৃত্যুর খবর এসে যায়। নাটকের শেষে দেখা যায় বার্টলে ও সমুদ্রের ঢেউয়ের পড়ে মারা গেছে। তার দেহ বাড়িতে আসে। মরিয়া ভীষণ ভেঙে পড়ে। তবুও নাটকের শেষে সে এক ধরনের শান্তি খুঁজে পায়, কারণ সে বলতে থাকে যে এই সমুদ্র আমার কাছ থেকে আর কিছুই কেড়ে নিতে পারবে না, কারণ তার হারানোর মতো আর কেউ নেই। এই ট্র্যাজেডি নাটকটি আমাদের দেখায় যে প্রকৃতির বিরুদ্ধে মানুষের অসহায়ত্ব আর একজন মায়ের সীমাহীন দুঃখ ও ধৈর্য। চলো এবার আমরা টেক্সটের লাইন বাই লাইন পড়ি, তাহলে আমরা আরও ডিটেলসে জানতে পারবো এই নাটকের বিষয়বস্তু। অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড। অ্যান আইল্যান্ড একটি দ্বীপ, অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের পশ্চিম দিকে দূরের একটি দ্বীপ। কটেজ কিচেন মানে একটা ছোট্ট কুটিরের রান্নাঘর, উইথ নেটস, সেই রান্নাঘরে কি রয়েছে? নেটস, সেখানে জাল আছে। এখানে মাছ ধরার জন্য জালের কথা বলা হয়েছে, এখানে নেটস বলতে মাছ ধরার জাল। ওয়াইল স্কিনস, ওয়াইল স্কিনস মানে হচ্ছে জল নিরোধক জ্যাকেট, মানে এমন একটি জ্যাকেট যেখানে জল প্রবেশ করবে না। ওয়াইল স্কিনস মানে হচ্ছে জল নিরোধক জ্যাকেট। স্পিনিং হুইল, চরকা, যে চরকা দিয়ে সুতো কাটা হয়। সাম নিউ বোর্ডস, কিছু নতুন তক্তা, যে তক্তা দিয়ে কফিন তৈরি করা হয়। স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল, দেওয়ালের গায়ে যেগুলোকে দাঁড় করানো রয়েছে, এক্সেট্রা। ক্যাথলিন, এ গার্ল অফ অ্যাবাউট 20, হচ্ছে ক্যাথলিন একটি মেয়ে যার বয়স প্রায় 20। ফিনিশেস নিডিং কেক, ফিনিশ মানে কি? যে শেষ করেছে। কি শেষ করেছে? নিডিং কেক। এখানে নিডিং কেক মানে হচ্ছে, নিড মানে হচ্ছে রুটি, পিঠে ইত্যাদি খাদ্য তৈরি করার জন্য ময়দা মাখা, বেলা ও সেঁকার কাজ, একে বলা হয় নিডিং। তো সেই কেকটাকে ভালো করে মাখিয়েছে। অ্যান্ড পুটস ইট ডাউন অন দ্য পট ওভেন বাই দ্য ফায়ার। পুট ইট ডাউন, তারপরে কি করেছে? পুট ইট ডাউন, সেটাকে নামিয়ে রেখেছে। কোথায় রেখেছে? পট ওভেন মানে উনুনে খাবার প্রস্তুত করার জন্য বিশেষ ধরনের পাত্র। বাই দ্য ফায়ার মানে আগুনের পাশে, সেটাকে সেই ওভেনের উপরে কি করেছে? পুট ইট ডাউন, সেটাকে রেখেছে। দেন ওয়াইপস হার হ্যান্ডস, তারপরে সে হাতটা ভালো করে মুছে নেয়। অ্যান্ড বিগিনস টু স্পিন অ্যাট দ্য হুইল, তারপরে সেই চরকাটা আবার ঘুরোতে শুরু করে। এইভাবে কিন্তু আমাদের এই নাটকটি শুরু হচ্ছে। দেখো প্রথম ডায়লগ। নোরা, এ ইয়াং গার্ল, একটা অল্প বয়স্ক মেয়ে, পুটস হার হেড ইন অ্যাট দ্য ডোর, সে দরজা দিয়ে মুখ বের করে দেখছে। কি বলছে? ক্যাথলিন, নোরা বলছে ইন আ লো ভয়েস, খুব ধীরে ধীরে বলছে, হোয়ার ইজ হি, হোয়ার ইজ সি,
এখানে সি বলতে বলছে মা কোথায়? ক্যাথরিন বলছে সি ইজ লাইং ডাউন, মা এখন শুয়ে আছে। গড হেল্প হার, ঈশ্বর যেন তাকে সাহায্য করেন। অ্যান্ড মে বি স্লিপিং, যেন তিনি একটু ঘুমোতে পারেন। ইফ সি ইজ অ্যাবল, যদি সে সক্ষম হয় ঘুমোতে। নোরা কামস ইন সফটলি, নোরা ভিতরে এলো, সফটলি খুব ধীরে ধীরে ভিতরে এলো। অ্যান্ড টেকস আ বান্ডেল ফ্রম আন্ডার হার শাল, তার গায়ে একটি চাদর ছিল, শাল ছিল, সেই শালের নিচ থেকে একটা পুটলি বের করলো। টেকস আ বান্ডেল, বান্ডেল মানে এটা হচ্ছে একটা পুটলি। ক্যাথলিন স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, আর ক্যাথলিন তখন কি করছে, সেই চরখাটা র্যাপিডলি খুব দ্রুত ঘোরাচ্ছে। স্পিনিং মানে ঘোরানো। তখন সেই চরখাটা ঘুরোতে ঘুরোতে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইট ইউ হ্যাভ, তোর কাছে ওটা কি? নোরা বলছে দ্য ইয়াং প্রিস্ট, সেই তরুণ যাজক, ইজ আফটার ব্রিঙ্গিং দেম, সেই তরুণ যাজক এগুলো এনেছে। ইট ইজ আ শার্ট, এটা হচ্ছে একটি পোশাক। অ্যান্ড আ প্লেন স্টকিং, আর একটা সাধারণ মানের মোজা। ওয়ের গট অফ, যেটা পাওয়া গেছে, এ ড্রাউন্ড ম্যান, একটা ডুবে যাওয়া মৃত ব্যক্তির কাছ থেকে। ইন ডোনেগাল, ডোনেগালে একটি ডুবে যাওয়া মৃত ব্যক্তির কাছ থেকে এই শার্ট আর একটি মোজা পাওয়া গেছে। এটা ইয়াং প্রিস্ট এনেছে। ক্যাথলিন স্টপস আর হুইল উইথ আ সাডেন মুভমেন্ট, ক্যাথলিন তার সেই চরখা ঘোরানোটাকে থামিয়ে দিল। উইথ আ সাডেন মুভমেন্ট, হঠাৎ। অ্যান্ড লিনস আউট টু লিসেন, এবং মুখটা বাড়িয়ে শুনছে। ওরা বলছে উই আর টু ফাইন্ড আউট ইফ ইট ইজ মাইকেলস দেয়ার, উই আর টু ফাইন্ড আউট, আমাদের ভালো করে দেখতে হবে যে এটা মাইকেলের কিনা। তোমাদের আগে বলেছি মাইকেল হচ্ছে এদের দাদা, এই নরা এবং ক্যাথলিন এর হচ্ছে দাদা, যে সমুদ্রে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি। সামটাইম মাইকেল সামটাইম হার্টসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি। দেখো বলেছি এটা আয়ারল্যান্ডের একটা গ্রামীণ ভাষা। এখানে যে ভাষাটাকে, যে ইংরেজিটা বলা হচ্ছে, সেটা কোনো গ্রামাটিক্যাল কোনো কিন্তু ঠিক নেই। তাই এখানে তোমাদের একটু বুঝতে হবে ভালো করে। দেখো সামটাইম কখনো কখনো, হার্টসেলফ, হার্টসেলফ বলতে এখানে তার মাকে বোঝানো হয়েছে, যে কখনো কখনো মা উইল বি ডাউন, এখানে ডাউন বলতে নদীর ধারে যায়। লুকিং বাই দ্য সি, সেই সমুদ্রের ধারে যায়। কেন? তার ছেলে ভেসে এসেছে কিনা, মাইকেলের মৃতদেহ ভেসে এসেছে কিনা সে খুঁজতে যায়। ক্যাথলিন বলছে হাউ উড দে বি মাইকেলস, এগুলো মাইকেলের কি করে হবে? নোরা হাউ উড হি গো, সে কিভাবে যেতে পারে? হাউ উড হি গো দ্য লেন্থ অফ দ্যাট ওয়ে, এতটা পথ, হ্যাঁ, লেন্থ মানে দৈর্ঘ্য, ওয়ে মানে পথ, টু দ্য ফার নর্থ, একেবারে সেই উত্তরে, এতটা এতটা পথ ভেসে ভেসে তার দেহ ওখানে কিভাবে যেতে পারে? নোরা বলছে দ্য ইয়াং প্রিস্ট সেজ, সেই তরুণ যাজক বলেছেন হি ইজ নোন দ্য লাইক অফ দ্যাট, তিনি এরকমই আকছার দেখেছেন। মানে হি ইজ নোন লাইক অফ দ্যাট মানে তিনি জানেন এই ধরনের ঘটনা ঘটে, যে হ্যাঁ অনেক সময় যে কোনোভাবে হোক একটা শরীর, মৃতদেহ একদম উত্তরে চলে যেতে পারে। ইফ ইট ইজ মাইকেলস দেয়ার, হি সেজ হি, অর্থাৎ সেই তরুণ যাজক বলেছেন ইফ ইট ইজ মাইকেলস, যদি এটা মাইকেলের হয়, দেয়ার, ইউ ক্যান টেল হার্টসেলফ, তুমি বলে দিও, হার্টসেলফ তোমার মাকে, হি ইজ গট এ ক্লিন বুরিয়াল, সে পেয়েছে একটি ভালো কবর, মানে তাকে ভালোভাবে কবর দেওয়া হয়েছে। ক্লিন বুরিয়াল মানে ভালোভাবে কবরস্থ করা হয়েছে, বাই দ্য গ্রেস অফ গড, ঈশ্বরের কৃপায়। অ্যান্ড ইফ দে আর নট হিজ, আর যদি এগুলো মাইকেলের না হয়, লেট
নো ওয়ান সে আ ওয়ার্ড অ্যাবাউট দেম, লেট নো ওয়ান সে, কেউ যেন একটা কথা না বলে, এ ওয়ার্ড একটা কথাও না বলে, অ্যাবাউট দেম এই মজা এবং এই শার্ট সম্পর্কে, ফর কারণ সি উইল বি গেটিং হার ডেথ, আর কারণ যদি এটা শোনে তাহলে কিন্তু সি উইল বি গেটিং, সি বলতে তাদের মা মারা যেতে পারে, উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, কাঁদতে কাঁদতে এবং বিলাপ করতে করতে মারা যাবে। তাই যদি এটা তোমরা দেখে মনে করো যেটা মাইকেলের নয়, তাহলে কিছুই তোমার মাকে বলবে না। দ্য ডোর হুইচ নরা হাফ ক্লোজড, যে দরজাটি নরা হাফ খুলে রেখেছিল, ইজ ব্লোন ওপেন, সেটা পুরোপুরি খুলে গেল, বাই এ গাস্ট অফ উইন্ড, একটা দমকা বাতাসে। ক্যাথলিন লুকিং আউট অ্যাংসাসলি, খুব উদ্বেগের সঙ্গে দেখছে। ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ বাটলে গোয়িং দিস ডে উইথ দ্য হর্সেস টু দ্য গ্যালওয়ে ফেয়ার? ডিড ইউ আস্ক হিম, আচ্ছা তুই কি সেই তরুণ যাজককে বলেছিলিস যে উড হি স্টপ বাটলে, তিনি বাটলেকে থামাবে কিনা, গোয়িং দিস ডে, যাওয়া থেকে আজকের, উইথ দ্য হর্সেস টু দ্য গ্যালওয়ে ফেয়ার, মানে সেই গ্যালওয়ে মেলাতে বাটলেকে যেতে আজকে বারণ করবে কিনা, থামাবে কিনা, মানে এখানে বাটলে সেই ঘোড়া বিক্রি করার জন্য গ্যালওয়ে মেলাতে যেতে চায়, আর সেটা ক্যাথলিন চায় না যে আজকের যেন না জানো যায় বাটলে। এখানে তোমাদের কিন্তু এমসিকিউ কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট এই গ্যালওয়ে ফেয়ার প্রশ্ন আসতে পারে। বাটলে কোথায় ঘোড়া বিক্রি করতে যেতে চেয়েছিল? উত্তর হবে গ্যালওয়ে ফেয়ার। নোরা আই উড নট স্টপ হিম সেজ হি, হি বলতে এখানে তরুণ যাজক বলেছেন যে না, আমি বাটলেকে থামাবো না যাওয়া থেকে, বাট কিন্তু লেট ইউ নট বি অ্যাফ্রেড, কিন্তু তোমরা ভয় পেও না। হার্টসেলফ ডাচ বি সেইং প্রেয়ার্স হাফ থ্রু দ্য নাইট, দেখো হার্টসেলফ বলতে এখানে তাদের মা মরিয়া, বলছে মরিয়া তো ডাচ বি সেইং প্রেয়ার্স, প্রেয়ার মানে প্রার্থনা, সে তো মরিয়াটা তো প্রার্থনা করছে, হাফ থ্রু দ্য নাইট মানে দিন রাত মরিয়া প্রার্থনা করছে তার ছেলের জন্য। অ্যান্ড দ্য অলমাইটি গড, আর সেই সর্বশক্তিমান ঈশ্বর, উড নট লিভ হার ডেস্টিটিউট, সেই সর্বশক্তিমান ঈশ্বর উড নট লিভ হার, তাকে ডেস্টিটিউট, তার নিঃসঙ্গ করে দেবে না, সেইজ হি, সেই তরুণ যাজক বলেছেন, উইথ নো সন লিভ, এমন করবে না যে তার কোনো সন্তান আর বেঁচে থাকবে না, সর্বশক্তিমান ঈশ্বর এতটা নিষ্ঠুর হবে না। ক্যাথলিন ইচ দ্য সি ব্যাট বাই দ্য হোয়াইট রকস নোরা, আচ্ছা নোরা আজকের কি সমুদ্রটা ব্যাট, ব্যাট মানে ভীষণ খারাপ, মানে খারাপ বলতে উত্তাল, আজকে সমুদ্র ভীষণ উত্তাল, বাই দ্য হোয়াইট রকস, ওই সাদা যে পাথরগুলো আছে তার পাশে। নোরা বলছে মিডলিং ব্যাট, খুব বেশি উত্তাল নয় আবার খুব বেশি শান্ত নয়, মিডলিং ব্যাট। গড হেল্প আস, ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন। দ্যার ইজ আ গ্রেট রোডিং ইন দ্য ওয়েস্ট, বলছে পশ্চিম দিকে সমুদ্রের ভীষণ গর্জন হচ্ছে, রোরিং মানে গর্জন, যেখানে সমুদ্রের উত্তাল ঢেউয়ের শব্দ হতে পারে বা বাতাসের শব্দ। অ্যান্ড ইট ইজ ওটস ইট উইল বি গেটিং, এইটা আরও বেশি খারাপ হবে, ওটস বলতে আরও বেশি সমুদ্রের অবস্থা খারাপ হবে, ওয়েন দ্য টাইডস টার্ন টু দ্য উইন্ড, যখন সেই স্রোত সমুদ্রের যে টাইট যে জোয়ার, যখন জোয়ার বাতাসের দিকে ঘুরে যাবে তখন কিন্তু সমুদ্র আরও বেশি উত্তাল হবে। সি গোজ ওভার টু দ্য টেবল উইথ দ্য বান্ডেল, সে নোরা কী করলো, সেই পুটলিটা নিয়ে টেবিলের কাছে গেল। শ্যাল আই ওপেন ইট নাও, আচ্ছা আমি কি এটা এখন খুলবো? ক্যাথরিন বলছে মে বি সি উড ওয়েক আপ অন আস, মে বি মনে হয় কিন্তু মা জেগে উঠতে পারে, ওক আপ মানে হচ্ছে কি, ওয়েক আপ মানে জেগে ওঠা, মা কিন্তু জেগে উঠতে পারে, অ্যান্ড কাম ইন এবং ভেতরে চলে আসতে পারে, বিফোর উই হ্যাড ডান, আমাদের দেখার কাজ শেষ করার আগে মা কিন্তু চলে আসতে পারে। কামিং টু দ্য টেবিল, টেবিলের কাছে এসে, ইট ইজ আ লং টাইম উইল বি, এই মজা এবং এই শার্টটা ভালো করে পরীক্ষা করতে অনেক সময় লাগবে। অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং
হতে পারে আমরা দুজন কান্নাকাটিও করতে পারি। নোরা গোস টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসেন্স। নোরা কী করলো, ভেতরের দরজার কাছে গেল এবং কান পেতে শুনছে, লিসেন্স। সি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড। নোরা বলছে মা কিন্তু বিছানায় নড়াচড়া করছে। মুভিং অ্যাবাউট, শি ইজ মুভিং অ্যাবাউট, সে কিন্তু নড়াচড়া করছে বিছানায়। সি উইল বি কামিং ইন আ মিনিট, সে 1 মিনিটের মধ্যেই ঘরে আসতে পারে। কামিন, ভিতরে আসতে পারে। ক্যাথলিন গিভ মি দ্য লেডার, আমাকে মইটা দাও। লেডার মানে হচ্ছে মই, যেটা বেয়ে উঁচুতে ওঠা হয়। গিভ মি দ্য লেডার, আমাকে মইটা দাও। অ্যান্ড আই শ্যাল পুট দেম আপ ইন দ্য টার্ফ লফট। দেখো টার্ফ লফট বলে হচ্ছে মাচা, মানে একটু অনেকে পুরোনো দিনের ঘরে দেখবে মাটির ঘরে একটা মাচা থাকে, যেখানে জ্বালানি সব কিছু স্টক রাখা হয়, গুছিয়ে রাখা হয়, তাকে বলা হয় টার্ফ লফট। বলছে আই শ্যাল পুট দেম আপ, আমি ওই পুডলিটা ওই মাচাতে রেখে দেব। দ্য ওয়ে সি উড নট নো অফ দেম অ্যাট অল, মানে এমনভাবে রাখবো সি উড নট নো অফ দেম অ্যাট অল, সে এ ব্যাপারে কিছুই জানতে পারবে না। অ্যান্ড মেবি হোয়েন দ্য টাইড টার্নস, আর হতে পারে যখন জোয়ার আসবে, সি উইল বি গোয়িং ডাউন, সি বলতে তাদের মা, উইল বি গোয়িং ডাউন, যাবে কোথায়, সেই সমুদ্রের ধারে। টু সি, দেখতে। উড হি বি ফ্লোটিং ফ্রম দ্য ইস্ট, এখানে উড হি বি ফ্লোটিং, সে ভেসে আসছে কিনা। এখানে হি বলতে মাইকেল, মাইকেল ভেসে আসছে কিনা ফ্রম দ্য ইস্ট, পূর্ব দিক থেকে মাইকেলের সেই মৃতদেহ ভেসে আসছে কিনা সেটা দেখার জন্য মা কিন্তু সমুদ্রের ধারে যেতে পারে। দে পুট দ্য লেডার এগেনস্ট দ্য গ্যাবল অফ দ্য চিমনি, তারা চিমনির গায়ে মইটা লাগালো। দে পুট দ্য লেডার। ক্যাথলিন গোজ আপ আ ফিউ স্টেপস, ক্যাথলিন সেই মইটার কয়েকটা স্টেপ উঠে গেল। গোজ আপ দ্য ফিউ স্টেপস অ্যান্ড হাইডস দ্য বান্ডেল, এবং লুকিয়ে দিল সেই পুডলিটা ইন দ্য টার্ফ লফট, সেই মাচায়। মৌরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম, মৌরিয়া ভিতরের ঘর থেকে সেখানে এলো। দেখো মৌরিয়া, আগেই তোমরা জানো মৌরিয়া হচ্ছে এই ক্যাথলিন এবং নোরার মা। মৌরিয়া লুকিং আপ অ্যাট দ্য ক্যাথলিন, ক্যাথলিনের দিকে তাকিয়ে, অ্যান্ড স্পিকিং কিউরাসলি, মানে খুব কৌতূহলভাবে জিজ্ঞাসা করছে বা খুব বিরক্ত রাগান্বিতভাবে। এখানে কিউরিয়াসলি মানে হচ্ছে খুব রাগান্বিতভাবে বা বিরক্তিকরভাবে বলছে, ইজন্ট ইট টার্ফ এনাফ, টার্ফ মানে এখানে জ্বালানি, আচ্ছা যথেষ্ট কি জ্বালানি নেই? ইউ হ্যাভ ফর দিস ডে, আজকের জন্য কি যথেষ্ট জ্বালানি নেই? অ্যান্ড দ্য ইভিনিং, বলছে আজকের এবং সন্ধ্যার জন্য, হ্যাঁ যথেষ্ট কি জ্বালানি নেই? আবার জ্বালানি পাঠতে হচ্ছে উপর থেকে। ক্যাথলিন বলছে দেয়ার ইজ আ কেক বেকিং অ্যাট দ্য ফায়ার, বলছে একটা কেক আছে, সেই কেকটা আগুনে সেঁকতে হবে। ফর আ শর্ট স্পেস, খুব অল্প সময়ের মধ্যে কেকটাকে সেঁকতে হবে। থ্রোয়িং ডাউন দ্য টার্ফ, সেই কী করলো, উপর থেকে কিছু জ্বালানি নিচে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। অ্যান্ড বার্ডলে উইল ওয়ান্ট ইট, আর বার্ডলের এই কেকটা দরকার। বার্ডলে উইল ওয়ান্ট ইট, ইট বলতে এখানে সেই কেকটি চাইবে। হোয়েন দ্য টাইড টার্নস, যখন জোয়ার আসবে। ইফ হি গোজ টু কনেমরা, যদি সে কনেমরাতে যায়। দেখো এই যে কনেমরা, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বার্ডলে যে ঘোড়া বিক্রি করতে যাবে কোথায়? গ্যালওয়ে ফেয়ার, গ্যালওয়ে মেলাতে। সেই মেলাটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে কনেমরাতে। এই নামটা তোমরা কিন্তু অবশ্যই অনলাইন করবে, এটা এমসিকিউ খুব ইম্পর্টেন্ট। কনেমরা, হ্যাঁ, সে কনেমরাতে যদি সে ঘোড়া বিক্রি করতে যায় তাহলে তাকেই কেকটা দিতে হবে। নোরা পিকস আপ দ্য টার্ফ, নোরা কী করলো, সেই সব জ্বালানিগুলোকে গুঁড়িয়ে তুললো। অ্যান্ড পুটস ইট অ্যারাউন্ড দ্য পড ওভেন, সেই যে পড ওভেন, সেই পড ওভেনের চারপাশে সুন্দর করে রেখে দিল। মৌরিয়া আবার বলছে সিটিং ডাউন অন এ স্টুল অ্যাট দ্য ফায়ার, বলছে এইবারে একটা স্টুলের উপরে সে বসে, আগুনের পাশে একটা স্টুল বলতে এখানে একটা সিম্পল সিট, টিপিক্যালি উইথাউট আ ব্যাক অর আর্মস, মানে একটা জাস্ট একটা উঁচু একটা জায়গা, বসার জায়গা, তাকে স্টুল বলা হয়। সেই স্টুলের উপরে বসে বলছে হি উড নট গো দিস ডে, হি বলতে এখানে বার্ডলে, বলছে বার্ডলে আজ যাবে না। উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট, কারণ বাতাস বইছে, রাইজিং বিশালভাবে বইছে, ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট, দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে বাতাস বইছে। হি উড নট গো দিস ডে, সে আজ যাবে না।
ফর দ্য ইয়াং প্রিস্ট উইল স্টপ হিম শিওরলি, কারণ সেই তরুণ যাজক তাকে নিশ্চিতভাবে থামাবে, উইল স্টপ হিম শিওরলি। নরা বলছে হি উইল নট স্টপ হিম, না না তরুণ যাজক বাটলেকে থামাবে না মাদার, মা। অ্যান্ড আই হিয়ার্ড ইবন, সিমন অ্যান্ড স্টিফেন ফেটি অ্যান্ড কোলাম সন সেইং হি উড গো, আমি শুনেছি ইমন, সিমন অ্যান্ড স্টিফেন ফেটি অ্যান্ড কোলাম সন এরা বলছে যে হি উড গো, বাটলে আজ কিন্তু যাবে। আমি তাদের কাছ থেকে কিন্তু এই কথাটা শুনেছি, তারা বলছে যে বাটলে আজকে যাবে। এই নামগুলো মনে রাখবে যে কাদের কাছ থেকে নরা শুনেছিল যে বাটলে আজকের যাবে ঘোড়া বিক্রি করতে কনেমরাতে। এই ইমন, সিমন অ্যান্ড স্টিফেন ফেটি অ্যান্ড কোলাম সন। মরিয়া, হোয়ার ইজ হি ইটসেলফ, সে এখন নিজে কোথায়? হোয়ার ইজ হি ইটসেলফ, সে এখন নিজে কোথায়? নোরা বলছে হি ওয়েন্ট ডাউন টু সি উড দেয়ার বি অ্যানাদার বোট সেলিং ইন দ্য উইক। হি ওয়েন্ট ডাউন, সে গিয়েছে, টু সি দেখতে, যে উড দেয়ার বি অ্যানাদার বোট, অন্য কোনো নৌকো এই সপ্তাহে যায় কিনা। সেলিং মানে এই সপ্তাহ, কনেমরাতে এই সপ্তাহে কোনো নৌকো যায় কিনা সে সেই খবর নিতে গেছে। অ্যান্ড আই অ্যাম থিঙ্কিং ইট উড নট বি লং, আর আই অ্যাম থিঙ্কিং, আর আমি ভাবছি যে ইট উড নট বি লং, খুব বেশি দেরি হবে না, টিল হি ইজ হেয়ার নাও, সে এখানে পৌঁছতে খুব বেশি দেরি হবে না। এখানে পৌঁছতে বলতে বাড়িতে। ফর দ্য টাইডস টার্নিং অ্যাট দ্য গ্রিন হেড, কারণ সেই জোয়ার টার্নিং ঘুরে গেছে কোন দিকে? অ্যাট দ্য গ্রিন হেড, গ্রিন হেড বলতে সবুজ দ্বীপ, সবুজ দ্বীপের দিকে জোয়ারটি ঘুরে গেছে। অ্যান্ড দ্য হুকার্স টেকিং অ্যান্ড দ্য হুকার্স টেকিং ফ্রম দ্য ইস্ট, দেখো হুকার্স বলতে এখানে যে নৌকো, হ্যাঁ কী করছে না তার দিক পরিবর্তন করছে পূর্ব দিক থেকে। হ্যাঁ, যেহেতু জোয়ারটা সবুজ দ্বীপের দিকে ঘুরে গেছে সেহেতু হুকার্সটাকে, এখানে হুকার বলতে সেলিং বোট, যে নৌকাটা নদীতে বইছে সেই নৌকোটু, টেকিং মানে হচ্ছে কি না চেঞ্জিং দ্য ডাইরেকশন, সে তার দিক পরিবর্তন করছে। কোন দিক থেকে? ফ্রম দ্য ইস্ট, পূর্ব দিক থেকে। ক্যাথলিন, আই হিয়ার সামন পাসিং দ্য বিগ স্টোন, আমি শুনতে পাচ্ছি সামন, কেউ একজন, পাসিং পাশ দিয়ে আসছে, বিগ স্টোন সেই বড় বড় যে পাথর আছে ওই বড় বড় পাথরের পাশ দিয়ে কেউ একজন আসছে বলে মনে হয়, আমি শুনতে পাচ্ছি। নোরা লুকিং আউট, বাইরের দিকে তাকিয়ে, হি ইজ কামিং নাও, হ্যাঁ হি ইজ কামিং নাও, হি বলতে এখানে বাটলে, বাটলে আসছে, হি ইজ কামিং নাও অ্যান্ড হি ইজ ইন আ হারি, এবং সে খুব তাড়াহুড়ো করে আসছে। বাটলে, বাটলে বলছে কামিং ইন, সে ভিতরে এলো, অ্যান্ড লুকস রাউন্ড দ্য রুম, সেই ঘরের চারিদিকে তাকাচ্ছে। স্পিকিং স্যাডলি অ্যান্ড কোয়াইটলি, খুব দুঃখের সঙ্গে, স্যাডলি মানে হচ্ছে দুঃখের সঙ্গে, অ্যান্ড কোয়াইটলি মানে খুব শান্তভাবে সে বলছে হোয়ার ইজ দ্য বিট অফ নিউ রোপ, আচ্ছা সেই নতুন দড়িটা কোথায়? নিউ রোপ মানে দড়ি, বলছে সেই নতুন দড়িটা কোথায়? ক্যাথলিন, ওয়াজ বট ইন কনেমরা, যেটা কনেমরা থেকে আমি কিনে এনেছিলাম সেই দড়িটা কোথায়? কনেমরাটা হচ্ছে কোথায় না, কনেমরা হচ্ছে একটি জায়গা যেটা হচ্ছে ওয়েস্ট আয়ারল্যান্ডের একটি জায়গা, পশ্চিম আয়ারল্যান্ডের একটি জায়গার নাম হচ্ছে কনেমারা, কনেমারা। ক্যাথরিন বলছে কামিং ডাউন, নিচে নেমে এসে বলছে গিভ ইট টু হিম, নরা, নরা বাটলেকে ওটা দিয়ে দিত। ইট ইজ অন আ নেল বাই দ্য হোয়াইট বোর্ডস, হোয়াইট বোর্ড বলতে সেই সাদা যে তক্তাগুলো আছে তার পাশে একটি পেরেক আছে, সেই পেরেকে ঝোলানো আছে। ইট ইজ অন এ নেল, এটা হচ্ছে পেরেকে ঝোলানো আছে, বাই দ্য হোয়াইট বোর্ড, সেই সাদা তক্তার পাশে। আই হাং ইট আপ দিস মর্নিং, আমি এই সকালবেলা ওটাকে ঝুলিয়ে দিয়েছিলাম। হাং ইট আপ মানে আমি ওটাকে ঝুলিয়ে দিয়েছিলাম। ফর দ্য পিক উইথ দ্য ব্ল্যাক ফিট, সেই কালো পাওয়ালা সেই শুকরটা, ওয়াজ ইটিং ইট, এই দড়িটা কামড়াচ্ছিল। ইটিং মানে খাওয়া, মানে সেই দড়িটাকে কামড়াচ্ছিল, আমি সেটাই করে দিচ্ছি। নোরা গিভিং হিম আ রোপ, তাকে ওই দড়িটা দিয়ে বলছে ইজ দ্যাট ইট বাটলে, বাটলে এই দড়িটা কি? মৌরিয়া, তখন সেই মুহূর্তে মৌরিয়া ওখানে ছিল। মৌরিয়া বলছে ইউ উড ডু রাইট টু লিভ দ্যাট প্লেস, বলছে বাটলে ওই দড়িটা কিন্তু তুমি রেখে দাও, লিভ মানে রেখে দাও। বাটলে হ্যাঙ্গিং বাই দ্য বোটস, ওই
তক্তার কাছে ঝুলিয়ে দাও ওই দড়িটা। বার্ডলে টেক্স দ্য রোপ, বার্ডলে সেই দড়িটা নিয়ে নেয়। মরিয়া আবার বলছে ইট উইল বি ওয়ান্টিং ইন দিস প্লেস, বলছে এই দড়িটা কাজে লাগবে। ইট উইল বি ওয়ান্টিং, এটা প্রয়োজন, ইন দিস প্লেস, সেই কাজে। কোন কাজে? বলছে আই অ্যাম টেলিং ইউ, আমি তোমাকে বলছি কি কাজে লাগবে। ইফ মাইকেল ইজ ওয়াশড অফ টুমরো মর্নিং, যদি মাইকেল আগামীকাল সকালবেলা মাইকেলের যদি সেই মৃতদেহটা ভেসে আসে, অর দ্য নেক্সট মর্নিং, বা পরের দিন সকালবেলা, অর এনি মর্নিং ইন দ্য উইক, সপ্তাহে যে কোনো দিন সকালবেলা যদি ভেসে আসে, তাহলে ফর ইটস আ ডিপ গ্রেভ, তাহলে একটা কী হবে, প্রয়োজন হবে একটা যে গ্রেভ, আমাকে একটা কবর তৈরি করতে হবে। তখন উই উইল মেক হিম বাই দ্য গ্রেস অফ গড, তখন ওই দড়িটা আমার কাজে লাগবে। উই উইল মেক হিম, ওকে আমরা, মানে বলতে চাই যে আমরা যে গভীর কবর তৈরি করব, সেই কবরে মাইকেলের যে কফিন বন্দি করা যে দেহটা নামাতে গেলে, উই উইল মেক হিম বাই দ্য গ্রেস অফ গড, মানে ওই কবরে তার দেহটাকে নামাতে গেলে ওই দড়িটা দরকার, ওই দড়িটা বেঁধে করে সেই কবরে নামাতে হবে। সেই কারণে ওই দড়িটা, বাড়লে তুমি ওই দড়িটা নিয়ে যেও না। বাটলে বিগিনিং টু ওয়ার্ক উইথ দ্য রোপ, বাটলে কী করলো, সেই দড়িটাকে পাকাতে শুরু করলো। এখানে ওয়ার্ক মানে হচ্ছে দড়িটাকে ভালো করে পাকানো, ভালো করে পাকাতে শুরু করলো। আই হ্যাভ নো হল্টার দ্য ওয়ে, এখানে হল্টার বলতে লাগাম, বলছে আমার তো ঘোড়ার কোনো লাগাম নেই। আই হ্যাভ নো হল্টার দ্য ওয়ে আই ক্যান রাইড ডাউন অন দ্য মেয়ার, আমি সেই ঘোড়ার পিঠে, এখানে মেয়ার বলতে সেই ঘোড়া, বলছে আমি সেই ঘোড়ার পিঠে চড়ে যে যাব, এবং যে লাগামের প্রয়োজন, বলছে আমার কাছে কোনো লাগাম নেই, আর আমি এই দড়িটা দিয়ে লাগাম তৈরি করব। অ্যান্ড আই মাস্ট গো নাও কুইকলি, আর আমি খুব তাড়াতাড়ি, আমাকে অবশ্যই যেতে হবে। দিস ইজ দ্য ওয়ান বোট, বলছে এই একটি মাত্র নৌকো, গোয়িং ফর 2 উইকস, 2 সপ্তাহের জন্য যাচ্ছে, অর বিয়ন্ড ইট, বা তার থেকে বেশি। অ্যান্ড দ্য ফেয়ার উইল বি আ গুড ফেয়ার ফর হর্সেস, আর ওই মেলাটা ভালো, মানে ঘোড়া বিক্রির ক্ষেত্রে খুব উপযুক্ত। দ্য ফেয়ার উইল বি আ গুড ফেয়ার, একটা ভালো একটা মেলা হবে ফর হর্সেস, ঘোড়াদের জন্য। আই হিয়ার দেম সেইং বিলো, আমি শুনেছি নিচের লোকজনগুলো সেই কথাগুলো বলছিল। মৌরিয়া ইট ইজ আ হার্ড থিং, বলছে এটা একটা সত্যি খুব কঠিন। দে উইল বি সেইং বিলো, দেখো দে বলতে সমুদ্র সৈকতের লোকগুলো, মানে এখানে ওই যেখানে আছে সেখানকার লোকজনগুলো, বলছে যে দে উইল বি সেইং, তারা নানা কথা বলবে। এখানে সেইং বিলো মানে ওই সব লোকজনগুলো তো অনেক কিছু কথা বলবে। ইফ দ্য বডি ইজ ওয়াশড আপ, যদি শরীরটা যদি, বডি মানে এখানে মাইকেলের দেহটা যদি ভেসে আসে, অ্যান্ড দেয়ার ইজ নো ম্যান ইন ইট টু মেক দ্য কফিন, আর যদি বাড়িতে যদি কোনো পুরুষ না থাকে কফিন তৈরি করার জন্য। অ্যান্ড আই আফটার গিভিং আ বিগ প্রাইস ফর দ্য ফাইনেস্ট হোয়াইট বোর্ডস ইউ উড ফাইন্ড ইন কনেমরা, বলছে যে যদি মাইকেলের দেহটা ভেসে আসে এবং তার জন্য কফিন তৈরি করার জন্য যদি কোনো পুরুষ যদি বাড়িতে না থাকে, তাহলে আই আফটার গিভিং আ বিগ প্রাইস ফর দ্য ফাইনেস্ট হোয়াইট বোর্ডস, সেই সুন্দর সুন্দর যে তক্তাগুলো আমি কিনে এনেছিলাম, ইউ উড ফাইন্ড ইন কনেমরা, হ্যাঁ, বিগ প্রাইস মানে আমি একটা বেশি টাকা পয়সা দিয়ে, বহু মূল্য দিয়ে আমি কিনে এনেছিলাম কফিন তৈরি করার জন্য, তাহলে সেই কফিনটা তৈরি করবেটাকে। সি লুকস রাউন্ড অ্যাট দ্য বোর্ডস, এখানে মরিয়া সেই তক্তাগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। বাটলে হাউ উড ইট বি ওয়াশড আপ, কীভাবে মাইকেলের দেহ ভেসে আসবে, ওয়াশড আপ মানে ভেসে আসবে। অ্যান্ড উই আফটার লুকিং ইচ ডে ফর 9 days, আমরা লুকিং খুঁজছি প্রত্যেক দিন, টানা 9 দিন ধরে আমি প্রত্যেক দিন তার দেহটা ভেসে আসে কিনা আমরা দেখছি। অ্যান্ড আ স্ট্রং উইন্ড ব্লোয়িং, আর ভীষণ জোরে বাতাস, স্ট্রং উইন্ড ব্লোয়িং বয়ে চলেছে, হোয়াইল ব্যাক ফ্রম দ্য ওয়েস্ট অ্যান্ড সাউথ, বলছে সেই পশ্চিম দিক থেকে এবং দক্ষিণ দিক থেকে প্রচণ্ড প্রবল বাতাস বইছে। তাহলে তার শরীরটা, মাইকেলের মৃতদেহটা কি করে ভেসে আসবে? মরিয়া ইফ ইট ওয়াজ নট ফাউন্ড ইটসেলফ, যদি না খুঁজে পাওয়া যায়, দ্যাট উইন্ড ইজ রেজিং দ্য সি,
বাতাস কী করছে, রেজিং এখানে উত্তাল করে দেওয়া, বাতাস সমুদ্রকে উত্তাল করে দিচ্ছে। অ্যান্ড দেয়ার ওয়াজ আ স্টার অফ এগেনস্ট দ্য মুন, আর দেখো চাঁদের পাশে একটি তারা উঠেছিল। অ্যান্ড ইট রাইজিং ইন দ্য নাইট, ওটা কিন্তু রাত্রে করে সেই তারাটা দেখা দেয়। ইফ ইট ওয়াজ 100 হর্সেস, যদি 100টা ঘোড়া, অর 1000 হর্সেস, 1000টা ঘোড়া, ইউ হ্যাড ইয়োর সেলফ, যদি তোমার কাছে 100 ঘোড়া থাকে, 1000ও ঘোড়া থাকে, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1000 হর্সেস এগেনস্ট আ সান, বলছে একজন পুত্রের কাছে, একজন পুত্রের বিনিময়ে 1000টা ঘোড়ার মূল্যটা কি হতে পারে। বলছে একটা পুত্র যা প্রয়োজন, কোনো বাড়িতে যদি একটা পুরুষ বা একটা পুত্র সন্তানের যদি যা প্রয়োজন, তার সঙ্গে 1000টা ঘোড়ার মূল্য কিছুই না। হোয়ার দেয়ার ইজ ওয়ান সান অনলি, মানে বলছে যে বাড়িতে একটি মাত্র সন্তান, একটি মাত্র পুত্র আছে, সেখানে এই 100টা ঘোড়া বা 1000টা ঘোড়ার কিসের মূল্য, কোনো মূল্য নেই। বার্টলে ওয়ার্কিং অ্যাট দ্য হল্টার টু ক্যাথলিন, বার্টলে কী করছে, হল্টার তৈরি করছে, ওয়ার্কিং অ্যাট দ্য হল্টার মানে সেই যেটা লাগাম তৈরি করছে, ঘোড়ার লাগাম। তারপরে ক্যাথলিন দিকে তাকিয়ে বলছে, লেট ইউ গো ডাউন ইজ ডে, বলছে ক্যাথলিন তুই প্রত্যেক দিন নদীর ধারে যাবি, প্রত্যেক দিন তুই যাবি। অ্যান্ড সি দ্য শিপ, আর খেয়াল রাখবি শিপ মানে সেই ভেড়াগুলো, আর নট জাম্পিং ইন অন দ্য রায়ার, হ্যাঁ অন দ্য রাই মানে রাই ক্ষেত, বলছে রাই বাগানে না যেন ভেড়াগুলো লাফিয়ে লাফিয়ে ঢুকে যায়, এটা তুই কিন্তু খেয়াল রাখবি। অ্যান্ড ইফ দ্য জোবার কামস, আর যদি কোনো ভেড়া ক্রেতা, জোবার মানে হচ্ছে কোনো হচ্ছে ক্যাটেল ডিলার যাকে বলা হয়, ক্যাটেল ডিলার গবাদি পশু যারা কেনা বেচা করে তাকে বলা হয় জোবার। ইফ দ্য জোবার কামস, যদি কোনো ক্রেতা আসে, ইউ ক্যান সেল দ্য পিক উইথ দ্য ব্ল্যাক ফিট, তাহলে তুই বিক্রি করে দিবি ওই কালো পাওয়ালাটা শুকরটাকে বিক্রি করে দিবি। ইফ দ্যার ইজ আ গুড প্রাইস গোয়িং, যদি ভালো মূল্য দেয়, ভালো দাম দেয়, তাহলে তুই ওটাকে বিক্রি করে দিস। মৌরিয়া, হাউ উড দ্য লাইক অফ হার গেট আ গুড প্রাইস ফর আ পিক, দেখো হাউ উড কিভাবে, দ্য লাইক অফ হার মানে ওর মতো একটা মেয়ে কিভাবে একটা শুকরের জন্য ভালো দরদাম করতে পারে। একটা মেয়ে, একটা বাড়ির একটা মেয়ে, সে কিভাবে ওই শুকরটা বিক্রি করার জন্য ক্রেতার সঙ্গে দরদাম করবে, কিভাবে করতে পারে। বার্টলে টু ক্যাথলিন, বার্টলে আবার ক্যাথলিনকে বলছে, ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, বলছে যদি পশ্চিমে বাতাস, হোল্ড মানে এখানে বওয়া, যদি পশ্চিমের বাতাস বয়, লাস্ট বিট অফ দ্য মুন একেবারে সেই যতক্ষণ চাঁদের আলো আছে ততক্ষণ যদি এই বাতাসটা বয়, লেট ইউ অ্যান্ড নোরা হচ্ছে গেট আপ ওয়েট এনাফ, দেখো লেট ইউ অ্যান্ড নোরা, তাহলে তুই এবং নরা মিলে গেট আপ মানে সংগ্রহ করে নিবি, ওয়েট যথেষ্ট আগাছা, এনাফ ফর অ্যানাদার কক ফর দ্য কেলফ, দেখো অ্যানাদার কক মানে হচ্ছে এ বান্ডেল অফ সি উইট, সমুদ্রের যে আগাছা মানে সমুদ্রের যে আগাছাগুলো ভেসে আসে, সেগুলো যখন জল যখন ভাটা পড়ে যায়, সেই ধারে সমুদ্রের ধারে ধারে সব কাঁড়ি হয়ে যায়, ওইগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করে। তাই বার্টলে এখানে বলছে যে যখন পশ্চিমের বাতাস বইবে, তখন নোরা আর ক্যাথলিন মিলে যেন ওই আগাছাগুলোকে, সি উইট সমুদ্র আগাছাগুলো যাতে সংগ্রহ করে নেয়। ইট ইজ হার্ট সেট উই উইল বি ফ্রম দিস ডে উইথ নো ওয়ান ইন ইট বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক, বলছে ইট ইজ হার্ট, এটা সত্যি খুব কষ্টের যে উই উইল বি ফ্রম দিস ডে মানে আজকের থেকে কেউ এই বাড়িতে আর থাকবে না, কোনো পুরুষ থাকবে না, উইথ নো ওয়ান ইন ইট এই বাড়িতে আর কোনো পুরুষ থাকবে না, বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক, হ্যাঁ একটা মানুষ ছাড়া কাজ করার কেউ নেই, বলছে আমি ছাড়া এই বাড়িতে আর কোনো পুরুষ নেই যে এই কাজগুলো করবে। মৌরিয়া, ইট ইজ হার্ট সেট, বলছে কপাল খারাপ, ইট ইজ হার্ট সেট বলছে আমার কপাল খারাপ, উই উইল বি শিওরলি দ্য ডে, নিশ্চিতভাবে দ্য ডে ইউ আর ড্রাউন্ড উইথ দ্য রেস্ট, বলছে নিশ্চিত যে আজকের তুইও
ড্রাউন্ড, ডুবে যাবি পাখিদের মতো। হোয়াট ওয়ে উইল আই লিভ, বলছে হোয়াট ওয়ে, কীভাবে আমি বাঁচবো, অ্যান্ড দ্য গার্লস উইথ মি, আমি এই মেয়েগুলোকে নিয়ে কীভাবে বাঁচবো, অ্যান্ড আই অ্যান ওল্ড ওম্যান লুকিং ফর দ্য গ্রেভ, আর আমি একজন বৃদ্ধ মানুষ যার কবরের দিকে যাওয়ার সময় হয়ে গেছে। লুকিং ফর, আমি তাকিয়ে আছি, খুঁজছি কবরকে। তাহলে আমার মতো একজন মানুষ এই মেয়েগুলোকে নিয়ে কিভাবে বাঁচবে। বার্ডলে লেস ডাউন দ্য হল্টার, বার্ডলে কী করলো, সেই লাগামটাকে নিচে নামিয়ে রাখলো। অ্যান্ড টেক্স অফ হিজ ওল্ড কোট, তার সেই পুরনো কোটটাকে খুলে দিল। অ্যান্ড পুট অন, পরে নিল এ নিউয়ার ওয়ান, নতুন একটি কোট পরলো, অফ দ্য সেম ফ্লানেল, সেই একই, এখানে ফ্লানেল বলতে সেই নরম উল বিশেষ, নরম উল বিশেষ একটা পোশাক, হ্যাঁ, সে নতুন একটা পোশাক পরে নিল। বার্ডলে টু নরা, বার্ডলে আবার নরার দিকে তাকিয়ে বলছে ইজ সি কামিং টু দ্য ফায়ার, দেখো ইজ সি, এখানে সি বলতে সেই নৌকো বা জাহাজকে বোঝানো হয়েছে। বলছে জাহাজটা কি জেঠির দিকে আসছে, ইজ সি কামিং টু দ্য ফায়ার, PIER, ফায়ার মানে হচ্ছে এখানে জেঠি। বলছে জাহাজটা কি জেঠির দিকে আসছে। নোরা লুকিং আউট, নোরা বাইরে তাকিয়ে বলছে সি ইজ পাসিং দ্য গ্রিন হেড, বলছে সেই জাহাজটি অতিক্রম করেছে সেই সবুজ দ্বীপ, এখানে গ্রিন হেড বলতে সেই সবুজ দ্বীপ, সেই সবুজ দ্বীপ অতিক্রম করেছে। অ্যান্ড লেটিং ফল হার্ট সেল, লেটিং ফল মানে সে ছেড়েছে তার সেই পাল, এখানে সেল বলতে পাল, আর সেই নৌকোটি তার পালটা আস্তে আস্তে ছাড়ছে। বার্ডলে গেটিং হিজ পার্টস অ্যান্ড টোবাকো, বার্ডলে কী করলো, তার যে পার্টস, সে পার্টসটা নিল, অ্যান্ড টোবাকো মানে সেই তামাকটা সে নিয়ে নিল। এ বলছে আই শ্যাল হ্যাভ হাফ অ্যান আওয়ার টু গো ডাউন, আমাকে আধা ঘন্টার মধ্যে চলে যেতে হবে। অ্যান্ড ইউ উইল সি মি কামিং অ্যাগেন ইন 2 days, আর তোমরা আমাকে আবার আসতে দেখবে 2 সপ্তাহ ও 2 দিনের মধ্যে, এগেন ইন 2 days, 2 দিনের মধ্যে আমি আবার ফিরে আসবো। অর ইন 3 days, বা হতে পারে 3 দিন লাগতে পারে। অর মেবি ইন 4 days, বা হতে পারে 4 দিন। ইফ দ্য উইন্ড ইজ ব্যাড, যদি বাতাস যদি খুব খারাপ হয়, মানে এখানে যদি খুব জোরে জোরে যদি বাতাস বয় তাহলে সমুদ্র উত্তাল থাকবে, সমুদ্র অশান্ত থাকবে, তাহলে হয়তো ফিরতে বড় জোর 4 দিন লাগতে পারে। মরিয়া টার্নিং রাউন্ড টু দ্য ফায়ার, সেই আগুনের দিকে ফিরে, অ্যান্ড পুটিং হার শাল ওভার আর হেড, তার মাথার উপরে শালটা চাপিয়ে দিয়ে, ইজন্ট ইট এ হার্ট অ্যান্ড ক্রুয়েল ম্যান, আচ্ছা এ কি একটা নিষ্ঠুর মানুষ নয়। উডন্ট হিয়ার আ ওয়ার্ড, যে একটা কথা শোনে না, ফ্রম অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধ মহিলার কোনো কথাই শোনে না। অ্যান্ড সি হোল্ডিং হিম ফ্রম দ্য সি, আর সি হোল্ডিং হিম ফ্রম দ্য সি, যে তাকে সমুদ্র যেতে আটকাচ্ছে। একজন বৃদ্ধ মানুষের কথা যে শোনে না, তাহলে সেই ছেলেটা তো খুব নিষ্ঠুর, তাই নয় কি। ক্যাথলিন ইট ইজ দ্য লাইফ অফ এ ইয়াং ম্যান, এটাই হচ্ছে একটা তরুণ যুবকের জীবন। টু বি গোয়িং অন দ্য সি, যাদের জীবন হচ্ছে এই সমুদ্রে যাওয়া, যেতেই হবে। অ্যান্ড হু উড লিসেন টু অ্যান ওল্ড ওম্যান, আর কে কথা শুনবে, হু উড লিসেন টু অ্যান ওল্ড ওম্যান, কে একজন বৃদ্ধ মানুষের কথা শুনবে। উইথ ওয়ান থিং অ্যান্ড সি সেইং ইট ওভার, যে এক কথা বারবার বলে যাচ্ছে, এমন বৃদ্ধ মানুষের কথা কে শুনবে। বার্ডলে টেকিং দ্য হল্টার, সেই লাগামটা নিয়ে, আই মাস্ট গো নাও কুইকলি, আমাকে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। আই শ্যাল রাইট ডাউন অন দ্য রেড মেয়ার, আমি সেই লাল ঘোড়ার পিঠে চড়ে যাব। অ্যান্ড দ্য গ্রে পনি, আর সেই ধূসর রঙের ছোট্ট ঘোড়াটা উইল রান বিহাইন্ড মি, আমার পেছনে পেছনে যাবে। দ্য ব্লেসিংস অফ গড অন ইউ, ঈশ্বর তোমাদের সবার মঙ্গল করুক। হি গোজ আউট, এই কথা বলে সে বেরিয়ে গেল। মৌরিয়া ক্রাইং আউট, চিৎকার করে করে কাঁদছে। অ্যাজ হি ইজ ইন দ্য ডোর, যখন সেই বার্ডলে দরজার কাছে গেল, সে কিন্তু মৌরিয়া চিৎকার করে করে কাঁদছে। হি হ্যাজ গন নাও, বলছে সে চলে গেল। গড স্পেয়ার আস, ঈশ্বর আমাদেরকে ক্ষমা করো। অ্যান্ড উই উইল নট সি হিম এগেন, আমরা তাকে আর কখনো দেখতে পাবো না। হি হ্যাজ গন নাও, সে চলে গেছে। অ্যান্ড হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং, যখন সেই অমাবস্যার রাত্রি নেমে আসবে, ব্ল্যাক নাইট বলতে এখানে অমাবস্যা রাত্রি, যখন অমাবস্যা রাত্রি নেমে আসবে, আই শ্যাল হ্যাভ নো সন লেফট মি, আমার থাকবে না আর কোনো সন্তান বেঁচে। আই শ্যাল হ্যাভ নো সন, আমি পাবো না আর কোনো পুত্র, লেফট মি
হ্যাঁ, অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বে আমার আর কোনো সন্তান বেঁচে থাকবে না। আচ্ছা, এটা গেলে এই পর্যন্ত প্রথম পার্ট। আমরা সেকেন্ড পার্টে, তার সেকেন্ড ভিডিওতে আরও কিছুটা আলোচনা করব। এইভাবে ধাপে ধাপে আমি পুরো নাটকটি তোমাদের সম্পূর্ণ করে দেব।